জয়গুরু। আজকে ওই সুখ দুঃখ আগে যেটি শেষ করেছি তারপরের এখানেও ভার্চুয়ালি একটাই লাইন বলা যায়, সেটি হচ্ছে এই ঠাকুর লিখছেন, যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হও না, দুঃখ থেকে রক্ষা পাবে। আবার বলছেন যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হও না, দুঃখ হতে রক্ষা পাবে। ইংরেজিতে এরকম, ডোন্ট বি অ্যাটাচড অর অ্যাডিক্টেড টু দ্যাট হুইচ নিড টু বি অ্যাবান্ডন অর গিভেন অ্যাওয়ে। আবার বলছি, ডোন্ট বি অ্যাটাচড অর অ্যাডিক্টেড টু দ্যাট হুইচ নিড টু বি অ্যাবান্ডনেড অর গিভেন অ্যাওয়ে। মানে যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হও না, দুঃখ হতে রক্ষা পাবে। তার মানে উল্টো করলে কি দাঁড়ায়? উল্টো করলে দাঁড়ায় এই, যা ত্যাগ করতে হবে তার দিকে যদি আমি আকৃষ্ট হই, অর্থাৎ যে জিনিসটা আমাকে ত্যাগ করতেই হবে, না করলে দুঃখ হবে, অর্থাৎ যা ত্যাগ মানে করতে হবে তার দিকে আকৃষ্ট হলেই তো কষ্ট হবে সেটাকে ত্যাগ করতে, তাহলে দুঃখ হবে। তাহলে উল্টোটা এরকম, যা ত্যাগ করতে হবে তাতে যদি আমি আসক্ত না হই, আকৃষ্ট না হই, সম্পূর্ণ নিরাসক্ত থাকতে পারি, তাহলে আমার সুখ হবে। উল্টোটাকে এটাই দাঁড়ায় না? এখন উদাহরণ সহ দেখুন, যেরকম আমাদের ক্ষেত্রে কি হয় দেখুন, আজকাল তো এটা আরও অনেক বেশি করে বলতে পারেন আমাদের জীবনে এটা ঘটেছে, যে ধরুন বর্তমান যে বাংলাদেশ, সেটা তো আগে পূর্ব পাকিস্তান ছিল এবং ভারতেরই অঙ্গ ছিল, পরবর্তী ক্ষেত্রে দেশ বিভাগ হলো। অনেক মানুষকে সেখানকার জমি জায়গা স্থান মানে পরিবেশ সমস্ত ত্যাগ করে নিঃস্ব হয়ে একেবারে এক কাপড়ে চলে আসতে হয়েছে ভারতবর্ষে, মানে বর্তমান ভারতবর্ষে। এবং অনেকেই এসেছেন, যা নিয়ে আজকাল কত রকমের হচ্ছে, হ্যাঁ, এই ভোটার লিস্ট থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে সো মেনি থিংস আর গোয়িং অন। তো এখন এগুলো হচ্ছে কেন? কিন্তু এই যে কষ্টটা, অনেকেই কিন্তু এই যে সমস্ত ধন সম্পত্তি এগুলো ফেলে আসতে হয়েছে, এটা সহ্য করতে পারেননি, বড় কষ্ট পেয়েছেন। হয়তো স্বাভাবিক, আমাদের মতো মানুষ তো, কিন্তু সেগুলোকে ত্যাগ করতেই হতো। তার প্রতি আসক্তি থাকার জন্যই, আকৃষ্ট তার প্রতি ছিল বলেই তারা দুঃখ পেয়েছে। এখন আপনারা বলতে পারেন নিজের জিনিস ত্যাগ করব, এটাতে আমার দুঃখ হবে না? নিশ্চয়ই। কিন্তু দেশে যখন এরকম একটা ঘটনা ঘটে যায়, তখন এটার দিকে আসক্ত হয়ে বা আকৃষ্ট হয়ে আমার লাভটা কী হচ্ছে? দুঃখই তো পাচ্ছি। কারণ পার্থক্যটা দেখুন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি জন্মেছিলেন বর্তমান ভারতবর্ষ এবং বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর বলে একটি গ্রাম, সেই গ্রামে যেখানে তিনি আশ্রম গড়ে তুলেছিলেন। আপনারা সবাই জানেন, বিরাট আশ্রম। সে আশ্রমে কত রকমের ধন সম্পত্তি গড়ে উঠেছিল, কারণ সেখানে বিশ্ববিজ্ঞান মন্দির তৈরি হয়েছিল, সেখানে সৎসঙ্গ কেমিক্যালস তৈরি হয়েছিল, সৎসঙ্গ আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়েছিল, স্টুডিও তৈরি হয়েছিল, তপবন বিদ্যালয় তৈরি হয়েছিল, হ্যাঁ, মাতা মনমোহনী দেবী কলেজ অফ টেকনোলজি তৈরি মানে সৃষ্টি মানে কী বলবো প্রতিষ্ঠিত হয়েছিল। দেয়ার সো মেনি। এবং ঠাকুরের সমস্ত কিছু মানুষজন ভক্ত মিলে কত বড় আশ্রম তারা গড়ে তুলেছিলেন। কিন্তু ঠাকুর বুঝতে পেরেছিলেন যে এখানে থাকা সম্ভব হবে না। এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেকে এরকম ধরনের কথা, অবশ্যই কথাটা আলোচনা করতেই আমার খারাপ লাগে, তবু বাধ্য হয়ে করতে হচ্ছে। অনেকেই এরকম ধরনের কথা বলে থাকেন শুনি, যে ঠাকুর যদি ভগবান হবেন তাহলে তাকে তার জন্মভূমি ছেড়ে চলে আসতে হলো কেন? এটা ভীষণ ফুলিশ কথাবার্তা। কারণ তাদের ভগবান সম্পর্কে ধারণাই নেই। ধারণা নেই এই কারণে তারা মনে করেন যে ভগবান মানে হচ্ছে তিনি অলৌকিক করে কিছু মজা করে, কিছু ম্যাজিক করে, এ কাইন্ড অফ সুপার ন্যাচারাল ফেনোমেনন, কিংবা বলতে পারেন এক ধরনের ম্যাজিক করে তিনি এমন কিছু করে দেবেন যে সব কিছু বন্ধ হয়ে যাবে। এটা হয় না। তা যদি হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তো ম্যাজিক করে দিয়ে দুর্যোধনকে তাড়িয়ে দিতে পারতেন। কেন কুরুক্ষেত্র যুদ্ধ হলো? কুরুক্ষেত্রে তো বহু লোকের তো প্রাণনাশ হলো, সেটা তো তিনি রুখতে পারলেন না। স্বয়ং ভগবান হয়ে ভগবান শ্রীকৃষ্ণ কেন এই কুরুক্ষেত্র যুদ্ধে এত লোক মারা গেল সেই তার প্রাণকে রক্ষা করতে পারলেন না? আমি যদি এই কথা বলি, নো। কারণ ভগবানরা হচ্ছে, ভগবান যাকে বলি, ভগবানও কিন্তু একজনই, রিমেম্বার, বিভিন্ন রূপে তারা আসেন। আমরা যেটা বলি না, রাম কৃষ্ণ ইত্যাদি। তো
আসলে ঈশ্বরের অস্ত্র হচ্ছে ভালোবাসা। তিনি এই ধরনের মানে যুদ্ধ বিগ্রহ করতে আসেননি। মানে সুতরাং এই কথাটা বুঝতে হবে যে তেমনি ঠাকুর অনুকূলচন্দ্রের আয়ুধ মানে হচ্ছে অস্ত্র, অস্ত্র ছিল ভালোবাসা। তিনি বুঝতে পেরেছেন সেখানে তাকে যত রকমভাবে পেরেছে মানুষ অত্যাচার করেছে, সেটা মানে হিন্দু মুসলমান সবাই, কোনো সম্প্রদায় আলাদা করে নয়, সব সম্প্রদায়ের মানুষ এবং সেখানকার বিশেষ করে বিশিষ্ট জমিদার বাবুরা এবং তাদের সন্তান সন্ততিরা ঠাকুরের উপর সাংঘাতিক অত্যাচার করেছে। কারণ ঠাকুরের এত নাম, এত মানুষজন, বিদ্বান পণ্ডিত মানুষেরা আসছেন ঠাকুরের এতে, সেটা অনেকে সহ্য করতে পারেন। কিন্তু ঠাকুর নানাভাবে চেষ্টা করেছেন সেগুলোকে ভালোবাসার মাধ্যমে জয় করার, কিন্তু শেষ পর্যন্ত পারা যায়নি, বাধ্য হয়ে তাকে ছেড়ে চলে আসতে হয়েছে। তো তিনি এসেছেন, এসে দেওঘরে তিনি আশ্রয় নিয়েছেন। সেখানে তো বলতে গেলে ঠাকুর স্বয়ং শরণার্থী, তখন বলতে গেলে এ কাইন্ড অফ রেফিউজি, কারণ তো কী করবে, উদ্বাস্তু বলা যায়। কিন্তু ঠাকুর দয়াল আমার দেওঘরে এসেও নিজের ভালোবাসায় একটা বিরাট আশ্রম গড়ে তুললেন, সেটা আলাদা কথা। কিন্তু যখন ঠাকুরের সাথে দেওঘরে ঠাকুর যখন এলেন, তখন দেওঘরে ঠাকুরের সাথে আরও অনেকেই এসেছেন। তো লক্ষ্য করে দেখা যায়, যেমন কালীষষ্ঠী মা ফর এক্সাম্পল, তিনিও এসেছেন, তারও ঘর বাড়ি সমস্ত কিছু ফেলে দিয়ে আসতে হয়েছে, এই দেওঘরে অনেকেই এসেছেন। তো ঠাকুর কিন্তু কোনো দিন ওই হিমায়তপুরের আশ্রমকে ফেলে আসতে হয়েছে বলে, তার এত ঐশ্বর্য, তার এত ধন সম্পত্তি বৈভবকে ফেলে আসতে হয়েছে বলে ঠাকুর কোনো দিন একদিনের জন্য দুঃখ করেননি। তবে হ্যাঁ, তিনি দুঃখ করেছেন সেখানকার মানুষজনকে ফেলে আসতে হয়েছে বলে, সেখানকার গাছ, সেখানকার প্রকৃতি তাকে বারবার টানে। ঠাকুর বলছেন এক জায়গায় যে হিমায়তপুরের মাটির গন্ধ যেন আমার নাকে ভেসে আসে। কত রকমের পাখি ছিল, কি চমৎকার বলছেন। এবং সেখানে যাওয়ার জন্য তিনি কত পাগল। তিনি বলছেন যে যে মাটি এই দেহকে মানে জন্ম দিয়েছিল, সেই মাটিতে কি আর ফিরে যেতে পারবো রে কালীষষ্ঠী? কালীষষ্ঠী মা ভাবছেন হয়তো যাওয়া যাবে। যাই হোক, তা দেখুন কালীষষ্ঠী মা কিন্তু পারছেন না সেই আসক্তিটা ভুলতে, কিন্তু ঠাকুর পারছেন। তার কারণ হচ্ছে এইটাই যে তিনি জানেন যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়ে লাভ নেই, কারণ তাতে কী হবে, দুঃখ হবে। তাই দুঃখ থেকে রক্ষা হবে। ঠাকুর দেখুন, তাহলে তফাৎটা বোঝার চেষ্টা করুন যে ঠাকুর কিন্তু পেরেছেন। এখন বললে আপনারা বলবেন ঠাকুর তো ভগবান, তিনি পারতেই পারেন। নো, এটা তাকে কিন্তু মানুষ হিসেবেই কাজ করতে হয়েছে। কিন্তু আমাদের তিনি শিক্ষা দিচ্ছেন যে দেখুন এরকমভাবে চলতে হবে। তো যাই হোক, আমাদের কথা হচ্ছে যে আমরা কি ত্যাগ করার জন্য এসেছি? অনেকে আবার বলে দেখবেন ধর্মরাজ্যে আসতে গেলে কিন্তু ওইসব ত্যাগ করতে হবে, সব কিছু ত্যাগ করে একেবারে, এটা ভুল কথা কিন্তু। মানে কৃচ্ছ সাধন করতে হবে, এই ধরনের কথাবার্তা বলে। রামকৃষ্ণদেব কিন্তু বলেছিলেন, মা আমাকে কিন্তু তুই শুকনো সাধু করে রাখিস না, আমাকে রসে বসে রাখিস। তার মানে কি? এবং ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন আমরা কিন্তু ত্যাগ করার জন্য জন্মাইনি, জন্মেছি ভোগ করার জন্যই। কিন্তু ভোগের পথে যেগুলি বাধা, সেগুলোকে ত্যাগ করার কথা বলছে। দেখুন ইন্টারেস্টিং কথা, ঠাকুর বলছেন আমরা কিন্তু ত্যাগ করার জন্য জন্মাইনি, জন্মেছি ভোগ করার জন্য। ভোগের পথে যেগুলি বাধা, সেগুলোকে ত্যাগ করাই লাগে। যেরকম বাধা কি? বাধা হচ্ছে এই যে ধরুন কামনা, বাসনা, এগুলো কিন্তু ভোগের পথে এক ধরনের বাধা, কিছু করার নেই। কারণ এগুলো কিন্তু এক ধরনের মায়া। আমরা ভোগটা কী নিয়ে করব? ঈশ্বরকে নিয়ে করব, ঈশ্বরকে নিয়ে আমার আনন্দ হবে, সেই হিসেবে কিন্তু আমার কোনো কিছু কামনাতে বাধাপ্রাপ্ত হচ্ছে। আর কামনাতে বাধাপ্রাপ্ত হলেই তখন আমি সেই অর্থে কিন্তু রেগে যাচ্ছি। হ্যাঁ, কারণ রেগে যাচ্ছে এই কারণেই যে মানে কামনায় বাধাপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ রাগ হয়ে যাচ্ছে, তাহলে হলো না। এগুলো নয়, অর্থাৎ অন্যায় কামনা যেগুলো, সেগুলোকে আমাকে ত্যাগ করতে হবে। এই যে কামনা, বাসনা, লোভ, মোহ, এগুলো কি বলে? প্রবৃত্তি। তাই যে মুহূর্তে আমি প্রবৃত্তিমুখী হচ্ছি, সেই মুহূর্তেই আমি কিন্তু আসলে মোহগ্রস্ত হচ্ছি, আমি ত্যাগ করতে পারছি না, সেটাতে আসক্ত হয়ে পড়ছি। তাই যা ত্যাগ করতে হবে তাতে আসক্তি হলে কিন্তু মুশকিল হয়। কিন্তু আসক্ত হয়ে পড়ছে, কী করব? তার কারণ আমরা তো মানে মায়াতে জড়িয়ে যাচ্ছি, সাধারণ মানুষ তো। তাই বলে না যে সংসারে মায়াতে জড়িয়ে যাওয়া। এবং সত্যি মায়া ত্যাগ করা খুব কঠিন, কিন্তু সহজ নয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। এর অর্থ হচ্ছে এটাই যে আমি যে মায়ার সৃষ্টি করেছি, এই যে ত্রিগুণাত্মিতা মায়া,
এই ত্রিগুণময়ী মায়াকে ত্যাগ করা এত সহজ নয়, ভেরি ডিফিকাল্ট। এই যে কামনা বাসনা, এই যে কত মানুষ যে চলে আসতে হয়েছে ঘর বাড়ি ভেঙে দিয়ে ছেড়ে দিয়ে, সেটাকে ত্যাগ করা এত সোজা? সে মায়া কিছুতেই যেতে চায় না, ভগবানের সৃষ্টি। তাই ভগবান বলছেন আমার এই মায়াকে ত্যাগ করা এত সহজ নয়। তবে হ্যাঁ, আমাকে যে আশ্রয় করেছে সে কিন্তু মায়াকে অতিক্রম করতে পারে। এই সুবিধা, এই কথাও কিন্তু, এই গ্যারেন্টিটাও কিন্তু ঠাকুর পরিষ্কার আমাদের দিয়েছেন। কারণ তিনি বলছেন সিন্স দিস ডিভাইন মায়া অফ মাইন্ড, হ্যাঁ, which is constituted by gunas, is difficult to cross over. এটাকে মানে অতিক্রম করা খুব কঠিন। কিন্তু এটাও তিনি বলছেন therefore those who have taken refuge in me alone, they can cross over. তারা কিন্তু অতিক্রম করে যায়। কাজেই দেখুন, অর্থাৎ সোজা কথায় এই যে ঠাকুর বলছেন যে কথাটি, যে কি বলছেন, যে যা ত্যাগ করতে হবে তাদেরকে আকৃষ্ট বা আসক্ত হও না। সেটা করতে গেলে সোজা কথায় আমাকে ঈশ্বরে আসক্ত হতে হবে। কারণ আমার সেদিকে মায়া রয়েছে, অনুরাগ রয়েছে, তো কী করবো আমি? হ্যাঁ, অনুরাগ রয়েছে, তাই আমাকে এইখানে আসছে বৈরাগ্যের কথা। বৈরাগ্যটা এত প্রয়োজন, রেনাউন্সিয়েশন খুব ভীষণ প্রয়োজন। কিন্তু বৈরাগ্য কাকে বলে এটা খুব ইন্টারেস্টিং। রামকৃষ্ণদেব তার ভক্তকে একবার ভক্তদেরকে জিজ্ঞেস করেছিলেন বলতো বৈরাগ্য কাকে বলে? তা একজন বলছে উঠে যে সংসারে বা বিষয়ে তিতিক্ষা এলে, অর্থাৎ বিতৃষ্ণা জন্মালে তাকে বলে বৈরাগ্য। ঠাকুর বললেন, মানে রামকৃষ্ণ বলছে না, বিষয়ে বিতরাগ কিন্তু ঈশ্বর অনুরাগ, তবেই সেটা বৈরাগ্য হলো। কারণ দেখবেন অনেকে আছেন যাদের কিন্তু শ্মশান বৈরাগ্য হয়। শ্মশান বৈরাগ্যটা কীরকম বলি, ধরুন কোনো মানুষ তার হঠাৎ করে তার কোনো অ্যাক্সিডেন্টে তার স্ত্রী ছেলে মেয়ে সবাই মৃত্যুবরণ করল, তখন তার মনে এমন একটা শ্মশান বৈরাগ্য হয় যে তার সমস্ত অর্জিত জিনিস, হয়তো রামকৃষ্ণ মিশনকে বা ভারত সেবাশ্রম বা বিভিন্ন সোজা কথায় কোনো মানে বা আমাদের ঠাকুরের ইয়েতে সোজা কথায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দিয়ে দিল, দান করে দিল। এটা কিন্তু সত্যিকারের বৈরাগ্য নাও হতে পারে, কারণ এটা শ্মশান বৈরাগ্য হতে পারে। কারণ তার যদি ঈশ্বরের অনুরাগ না আসে তাহলে কিন্তু বৈরাগ্য হলো না। বৈরাগ্য এত কঠিন জিনিস, এত সহজ নয় কিন্তু। সুতরাং বৈরাগ্য হতে গেলেও কিন্তু ঈশ্বরের সাথে যুক্ত হতে হবে। যে জন্য ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তাম তরন্তিতে, অর্থাৎ যে আমাকে আশ্রয় করেছে, হু হ্যাজ টেকেন রিফিউজ ইন মি অ্যালোন, সে কিন্তু দে ক্যান ক্রস ওভার, তারা কিন্তু অতিক্রম করছে। কাজে তাকে আশ্রয় করা, এই কথাটা কিন্তু ঠাকুর পরিষ্কার বলছেন। অর্থাৎ সোজা কথায় মানে দুঃখ হতে রক্ষা পেতে গেলে ঈশ্বরের সাথে যুক্ত হতে হবে, ছাড়া কিন্তু কোনো উপায় নেই। এখন আমরা মানে অসুবিধা হচ্ছে, আমরা পারছি না কেন? তা আমরা পারছি না এই কারণেই যে আমাদের কিছু কিছু প্রবৃত্তির অভিভূতি আছে। এই প্রবৃত্তির অভিভূতি থাকার জন্যই আমাদের আসক্তি আছে, কিছু করার নেই। এই আসক্তি কিন্তু বিভিন্ন রকম হতে পারে, অনেক ক্ষেত্রে সেটা সর্বনাশে হতে পারে। যেমন একটি অত্যন্ত বাস্তব কথা বলছি, এটা ঠাকুরই বলেছেন। দেখবেন আমরা না বড্ড বেশি কল্পনাকে প্রশ্রয় দিই। কল্পনার যে কত শক্তি তার চিন্তা করা যায় না। কল্পনাটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি দেন ইট ইজ গুড এনাফ, তাহলে এটা খুব ভালো, কিন্তু দেন ইজ ভেরি গুড। কিন্তু কল্পনাকে যদি বেঠিকভাবে ব্যবহার করি তাহলে মুশকিল আছে। যেরকম দেখবেন অনেক সিনেমা আছে, অনেক যাত্রা আছে, নাটক আছে, গল্প আছে, উপন্যাস আছে, যেগুলি কিন্তু বিয়োগান্তক, ট্র্যাজেডি। এই ট্র্যাজেডি প্রতি মানুষের একটা অসাধারণ আসক্তি জন্মে যায়। বিশেষ করে যারা বড় বড় লেখক, নামি দামি লেখক, তারা কিন্তু এই ট্র্যাজেডির উপরে খুব আসক্তি এনে দিতে পারে। এটা ঠাকুর বলছেন, ঠাকুর নিজে বলছেন। এটা বলছেন, আপনারা পাবেন আলোচনা প্রসঙ্গে 2য় খণ্ড 1941 সালের 13ই ডিসেম্বর, এটা আপনারা পাচ্ছেন, যেখানে ঠাকুর বলছেন একটা আশ্চর্য কথা বলছেন। কিছু কিছু লেখক আছেন, আমি একবারে কোট করছি ঠাকুরের কথা, বলছেন কিছু কিছু লেখক আছেন তারা ট্র্যাজিক এন্ড, অর্থাৎ যেটাকে বলে বিয়োগান্ত পরিণতি, ট্র্যাজিক এন্ডের উপর একটা আসক্তি জন্মিয়ে দিতে পারেন বলছেন। এবং তা কিন্তু সর্বনেশে, ঠাকুর বলছেন তা কিন্তু সর্বনেশে মানুষ তখন সেই ভাবের বলচাল ধরে সেই পথে অগ্রসর হয়। বলছেন কিছু মানুষ আছে যারা এই কি বলছেন সেই ভাবের, অর্থাৎ এই ট্র্যাজিক এন্ডের, ট্র্যাজেডি অর্থাৎ বিয়োগান্ত ভাবের, বলছেন এই ভাবের বলচাল ধরে সেই পথে অগ্রসর হয়।
এই জন্যই ঠাকুর বলছেন আমাদের সংস্কৃত সাহিত্যে ঠাকুরের কথা ট্র্যাজেডির সমাদর ছিল না। তারপরেই বলছেন ট্র্যাজেডি হলো জীবনের বৈকল্যের এক্সপোজিশন। ইংরেজি কথা ঠাকুর নিজেই বলছেন যে ট্র্যাজেডি হলো জীবনের বৈকল্যের এক্সপোজিশন। এটা হচ্ছে বিকলতা অর্থাৎ অস্বাভাবিকতা। এটা কিন্তু কখনোই আপনার নয়, এটা কিন্তু কখনোই ভালো জিনিস নয়। এটা অর্থাৎ এটা বৈকল্য, এটা জীবনের বৈকল্য। এটা যে ট্র্যাজিক এন্ড করা, এটা কিন্তু কখনোই ভালো জিনিস নয়। এমনকি ভগবান তারা যারা ঈশ্বর তাদের ক্ষেত্রে আমরা সবসময় দেখছি যে তারা কিন্তু সবসময় দে আর অলওয়েজ, আই উড লাইক টু সে, যে তারা কিন্তু আপনার পজিটিভ, দে আর অলওয়েজ পজিটিভ ভার্চুয়ালি। হ্যাঁ, তারা যেমন ধরুন যখন অর্জুন ভেঙে পড়েছে কুরুক্ষেত্র যুদ্ধে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি কি ভাবছো, যাদেরকে মারছো তারা দেহটা চলে যাবে কিন্তু আত্মা থাকবে। কিন্তু তা সত্ত্বেও এই বোঝানোতেও কিন্তু যখন এটাও যেমন একটা দিক, পরবর্তী ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অন্যত্র বলছেন এই দিকটা তুমি যদি নাও বোঝো, অর্থাৎ আত্মা বা আত্মবিষয়ক বস্তু তুমি যদি নাও বোঝো, তাতেও কোনো ক্ষতি নেই, তাতেও তুমি যদি যুদ্ধ করো তাতেও তোমার লাভ। কি বলছেন, হত বা প্রাপ্সসি স্বর্গম জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। আবার বলছি, হত বা প্রাপ্সসি স্বর্গম জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। মানে কি বলছেন, তুমি যদি মরে যাও তাহলে তুমি স্বর্গে যাবে। এই যুদ্ধ করতে করতে তুমি যদি মরে যাও তাহলে তোমার স্বর্গপ্রাপ্তি হবে, তাতেও তোমার কোনো ভয় নেই। আবার যদি জয় করতে পারো, অর্থাৎ বেঁচে থাকো এবং জয় করতে পারো, তাহলে পৃথিবী ভোগ করবে। সুতরাং অর্জুন তুমি যুদ্ধের জন্য মানে বলছেন কৃত নিশ্চয়, অর্থাৎ একেবারে স্থির সংকল্প মানে হয়ে যাও, এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কেন বলছেন, তা দেখুন মানে যখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি যদি আত্মবিষয়ক বস্তু নাও বুঝতে পারো, তাতেও তোমার যুদ্ধ করলে কোনো ক্ষতি নেই। কারণ তুমি যদি যুদ্ধ করতে করতে মারাও যাও তা তোমার স্বর্গপ্রাপ্তি হবে, কারণ এটা ধর্মযুদ্ধ। আর যদি বেঁচে থাকো, যুদ্ধ জয় করো, তাহলে পৃথিবীকে ভোগ করবে, অর্থাৎ কোনো দিক দিয়েই তোমার কোনো লস নেই। এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ বলতে চাইছেন। বলছেন আইদার বাই বিং কিল্ড ইউ উইল অ্যাটেন হেভেন। তুমি যদি মানে নিজে মারা যাও তাহলে ইউ উইল অ্যাটেন হেভেন, মানে তুমি তোমার স্বর্গপ্রাপ্তি হবে। অর বাই উইনিং, যদি যেত ইউ উইল এনজয় দ্য আর্থ, তাহলে তুমি পৃথিবী ভোগ করবে। দেয়ারফোর ও অর্জুন রাইজ আপ উইথ ডিটারমিনেশন ফর ফাইটিং, এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। দেখুন কত ইন্টারেস্টিং কথা। অর্থাৎ বক্তব্য আমার এই, কোনো দিনই ভগবান পুরুষোত্তম তারা কোনোদিন ট্র্যাজিক এন্ডের কথা বলেন না, তারা ট্র্যাজেডিকে কখনো প্রশ্রয় দেন না। এটা কিন্তু একটা মস্ত বড় দিক, যেটা ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের চোখের সামনে ধরে দিলেন। সুতরাং এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং দিক, এটাই বলতে চাইছি। এখন একদিন সম্ভবত সেটা 1941 সালের 27শে ডিসেম্বর, আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড আপনারা পাবেন। একজন অবিনাশ দা মানে অবিনাশ ভট্টাচার্য, তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে তবু আমরা দুঃখ পাই কেন। এই যে বলছে না, যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হও না, দুঃখ থেকে রক্ষা পাবে। তাহলে দুঃখটা হচ্ছে কোথায়? যা ত্যাগ করতে হবে তাকে কি ত্যাগ করতে হবে? প্রবৃত্তিকে। তাই ঠাকুর এখানে উত্তর দিচ্ছেন, যখন অবিনাশ দা প্রশ্ন করছেন যে তবু আমরা দুঃখ পাই কেন, উত্তর দিচ্ছেন ঠাকুর যে দুঃখ পাই প্রবৃত্তিমুখী হয় বলে। আমরা যেহেতু প্রবৃত্তিমুখী, তাই কিন্তু আমাদের দুঃখটা হচ্ছে, কিছু করার নেই। কারণ আমরা প্রবৃত্তিমুখী হলে বলছেন দুঃখ পাবো। এখন প্রবৃত্তিমুখী মানে আপনারা জানেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এগুলি হচ্ছে আপনার মানে মানে কি বলবো যেটাকে বলে প্রবৃত্তি। এতে কম বেশি আমরা সবাই অ্যাফেক্টেড। all of us, you see, in different degrees, I would like to say, we are affected by one complex or more than one complexes. আমরা এখান থেকে কিন্তু ভার্চুয়ালি একটা করতে পারি না, মানে এখান থেকে বেরিয়ে আসাটা ইটস ভেরি ডিফিকাল্ট টু ক্রস ওভার। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, প্রবৃত্তিমুখী হচ্ছে। কিন্তু এইটা মনে রাখতে হবে যে যখন আমরা, মনে রাখবেন, যখন ঈশ্বরকে পাবো, ঈশ্বরকে পেলে কিন্তু এই দুঃখটা থাকবে না। কারণ তখন প্রবৃত্তিকে ত্যাগ করার যে দুঃখ, তার চেয়ে অনেক বেশি সুখ পাবো বলেই, ভগবানকে ধরতে পারবো বলেই
আমরা কিন্তু অর্থাৎ উপায়টা বলছেন ভগবান ঠাকুর অনুকূলচন্দ্র এবার উপায়টা বলছেন, বা দুঃখ থেকে রক্ষা পাবে কীভাবে, যদি এগুলোকে ত্যাগ করো। ত্যাগ করলে তো হবে না, একজনকে তো ধরতে হবে। সে কে? পরমেশ্বর, ঈশ্বর অর্থাৎ পুরুষোত্তমকে যদি তুমি ধরো, তাহলে যে সেখান থেকে যে তুমি যে মানে সুখ পাবে, সে তুলনায় প্রবৃত্তিকে ত্যাগ করলে যে দুঃখ পাবে তাতে তুমি আদৌ বিচলিত হবে না। এটা আপনারা 6ষ্ঠ অধ্যায়ের 22 খণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যম লব্ধা চাপরম লাভম মন্নতে ন অধিকম ততঃ যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণা অপি বিচালতে। আবার বলছি, যম লব্ধা চাপরম লাভম মন্নতে ন অধিকম ততঃ যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণা অপি বিচালতে। এর অর্থ হচ্ছে যে অবটেনিং হুইচ ওয়ান ডাজ নট does not think to be attached, I would like to say, or rather one by obtaining which one does not think of any other acquisition, you see, to be superior than that. মানে তাকে পেলে আর কোনো অর্জন তার চেয়ে সুপিরিয়ার নয়, এটা বলতে চাইছেন। অ্যান্ড বিং এস্টাবলিশড ইন হুইচ ইউ সি ওয়ান ইজ নট পারটার্বড ইভেন বাই গ্রেট লস, গ্রেট সরো। মানে বিরাট দুঃখ হলেও, আমি এই কথাটা কেন বলছি, ঠাকুরের কথা ধরুন। ঠাকুর যেহেতু তিনি যদিও স্বয়ং ঈশ্বর, কিন্তু তবু যেহেতু তিনি সবসময় ঈশ্বর নিয়ে রয়েছেন, তাই এই এত বড় আশ্রমকে তাকে ছেড়ে আসতে হলো। এই হিমায়তপুর এত বড় আশ্রম, এত ধন দৌলত বৈভব, তথাপি কিন্তু আমরা লক্ষ্য করছি যে ঠাকুরের কিছু এসে যাচ্ছে না। তার কারণ তিনি ঈশ্বরকে লাভ করে, স্বয়ং ঈশ্বর তিনি। তবু আমার বক্তব্য হচ্ছে যে ঈশ্বরীয় ঐশ্বর্য যেহেতু তার রয়েছে, তাই কোনো ঐশ্বর্যই তাকে, ঐশ্বর্যের লস, ঐশ্বর্যের মানে যেটাকে বলে চলে যাওয়াটা, তাকে আদৌ বিচলিত করতে পারছে না। সেজন্য বলছে অবটেনিং হুইচ one does not think of any other acquisition, you see, superior than that, you see, and being established in which one is not perturbed even by great sorrow. এটা প্রমাণ হচ্ছে যে এটাই, যে তিনি কিন্তু এত কাজে ঈশ্বরের সাথে যুক্ত হলে তখন প্রবৃত্তির হাত থেকে মানে ত্যাগ করলেও তার যে লস বা কষ্ট, সেটা কিন্তু কাউন্টারঅ্যাক্ট করা যাবে। যেরকম দেখেন না, যে যারা ড্রাগ অ্যাডিক্টকে যদি সঙ্গে সঙ্গে আপনি ড্রাগটাকে ছাড়িয়ে নিতে চান, তাহলে একটা উইথড্রয়াল রিয়াকশন হবে, সে বড় কঠিন। সেরকম আমাদের পক্ষে আমাদের জিনিসগুলোকে, যে জিনিসগুলো আমরা পেয়েছি, সেগুলোকে যদি চট করে আমি হারিয়ে ফেলি, তো সেখানে যে শক হবে, সেখানে যে কষ্টটা হবে, তাকে ওভারকাম করা এত সহজ নয়। সেই জন্যই প্রশ্ন হচ্ছে, এমন কিছু আপনি ধরিয়ে দিন, এমন কিছু ঐশ্বর্যের সন্ধান দিন, যাতে এই লস, এই যে মানে লস হলো বা এই ক্ষতি হলো, এটা তেমন গায়ে লাগবে না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ 6ষ্ঠ অধ্যায়ের 22 নম্বর শ্লোকে সেই কথাই বলছেন, যে পরমেশ্বরকে লাভ করেছি, তার কাছে বিরাট ক্ষতিও তাকে বিচলিত করতে পারে না। এইটাই ভগবান শ্রীকৃষ্ণ ইন্টারেস্টিংলি বলছেন। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে দেখবেন আমাদের দুঃখটা কেন হয়। প্রশ্ন হচ্ছে, দুঃখ বলছেন না ঠাকুর দুঃখ থেকে রক্ষা পাবে, যা ত্যাগ করতে হবে। ত্যাগ করতে পারছি না তো, কেন পারছি না জানেন? যে আমরা যে কর্ম করি, এই কর্মের মধ্যে কতগুলো ব্যাপার আছে। কর্মের মধ্যে ব্যাপার কি, আমি যদি সাত্ত্বিক কর্ম করি, তাহলে কিন্তু আমি কিন্তু তার ভালো ফল পাবো এবং নির্মল ফল পাবো। অর্থাৎ সেই কর্মে কোনো দুঃখ আসবে না। দুঃখ আসবে, মনে রাখবেন, রজগুণের দ্বারা। রজগুণ যদি আমি করি, তাহলে দুঃখ আসবে। আর তমগুণ যদি করি, তাহলে সম্পূর্ণ অজ্ঞান আসবে। এটা আমরা লক্ষ্য করে দেখছি 14 খণ্ডে 16 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কর্মণ সুকৃতস্য আহু সাত্বিকম নির্মলম ফলম রজস তু ফলম দুঃখম অজ্ঞানম তমস ফলম। আবার বলছি, কর্মণ সুকৃতস্য আহু সাত্বিকম নির্মলম ফলম রজস তু ফলম দুঃখম অজ্ঞানম তমস ফলম। এর অর্থ হচ্ছে, সাত্বিক ফলের ফল হচ্ছে সুখ এবং নির্মল ফল, ভালো ফল। আর রাজসিক কর্ম যদি করি, তার ফল হচ্ছে দুঃখ। আর তামসিক ফলের ফল হচ্ছে সম্পূর্ণ অজ্ঞান, যেটাকে বলে।
বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, দে সে দ্যাট দ্য রেজাল্ট অফ গুড ওয়ার্ক ইজ পিওর অ্যান্ড বর্ন আউট অফ সত্য, এবং বাট দ্য রেজাল্ট অফ রজস ইজ সরো। এইটাই মানে রজগুণ রাজসিক কর্ম হচ্ছে সরো, অ্যান্ড দ্য রেজাল্ট অফ তামস ইজ ইগনোরেন্স, এবং তামসিকতা এটা হলো একেবারে ইগনোরেন্সের কথা আসছে। তো যাই হোক, তাহলে ঠাকুর যেটা বলছেন যে এটা বুঝে নিতে হবে, উপসংহার পর্বে এই কথাটাই বলতে চাই যে যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট হও না, দুঃখ হতে রক্ষা পাবে। তা যেটা ত্যাগ করতে হবে, দেখবেন ত্যাগ করতে আমরা চট করে পারি না। কেন পারি না জানেন? প্রথমে ত্যাগ করাটা বিষময় মনে হয়, কারণ এই যে কত রকমের ত্যাগ হতে পারে, কামনা, বাসনা, লোভ, মোহ, একে ত্যাগ করা তো সহজ নয়। কিন্তু কাজে প্রথমে ত্যাগ করাটা বিষের মতো লাগবে, কিন্তু পরিণামে এটা আপনাকে বিরাট ফল দেবে। তাই এটাও কিন্তু আমরা পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের কথাই গীতাতে অষ্টাদশ খণ্ডের 37 নম্বর শ্লোকে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যত্তৎ অগ্রে বিষমেব পরিণামে অমৃতোপমম তৎসুখম সাত্বিকম প্রোক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। এর অর্থ হচ্ছে যে সুখ প্রথমে কিন্তু বিষময়, অর্থাৎ যে ত্যাগ করতে গিয়ে প্রথমে বিষময়, কিন্তু পরিণামে এটা আমাকে রেজাল্ট দেবে, ভালো রেজাল্ট দেবে, অর্থাৎ পরিণামে অমৃত সমান। অর্থাৎ আমি যদি এগুলো ত্যাগ করতে পারি, অর্থাৎ যেগুলো বললাম কামনা, বাসনা, অর্থাৎ যেগুলোকে ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট না হই, কিন্তু প্রথমে তো আকৃষ্ট সেটাকে জোর করে ত্যাগ করি, তাহলে সেটা প্রথমে বিষয়ের মতো মনে হয়, কষ্টদায়ক, কিন্তু পরিণামে অমৃতদায়ক। এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দ্যাট হুইচ ইজ লাইক পয়জন ইন দ্য বিগিনিং but comparable to nectar in the end, and which arises from the purity of one's intellect, that joy is spoken as born of satya. সুতরাং এই কথা বলছে প্রথমে বিষ লাগে। তো ঠাকুর যে কথা বলছেন যে যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হবো না, দুঃখ থেকে রক্ষা পাবে। কারণ যদি আপনি আকৃষ্ট হন তার পরিণাম হচ্ছে দুঃখ পাওয়া। তা আপনি কী চান? ডেফিনেটলি আপনি সুখ আনন্দ চান, কারণ আপনার প্রকৃতিই হচ্ছে সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ। ভালো থাকবেন। জয় গুরু।